আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, আর তার আহলে বায়াত পাক পাঞ্জাতনের মান সম্মান ইজ্জত, তার আহলে বায়াত পাক পাঞ্জাতনের শান মান মর্যাদা রক্ষা করার ক্ষমতা আমার নাই। আমি তো আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াত পাক পাঞ্জাতনের তাদের চরণ স্পর্শে আমাকে যেন ঠাঁই দেয়, আমি যেন তার আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রশংসা করতে পারি। কারণ আহলে বায়াত এমন একটা বিষয়, পাক পাঞ্জাতন এমন একটা বিষয় যা সৃষ্টি না করলে পৃথিবীর কোন কায়নাত সৃষ্টি হইত না। মহান আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, আদম সৃষ্টির আগেই পৃথিবী সৃষ্টির আগেই আহলে বায়াত পাক পাঞ্জাতন সৃষ্টি করে আল্লাহ দিয়ে দিছে। আরশে আজিমে, আরশে মহল্লায় এই পাক পাঞ্জাতন ঝুলাইয়া দিয়ে দিছে, সম্মান স্বাগতম। যখন আদম হাওয়া যখন সৃষ্টি হইল, তখন আদমকে বলল আল্লাহ পাক যে আল্লাহ বলল যে আদমকে বলল যে তুমি আমার আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রতি ঈমান আনো। ঈমান আনতেই কার প্রতি? আমি আহলে বায়াতের পাক পাঞ্জাতনের প্রতি। দেখছো কি আরো সে মহল্লায় কিছু দেখছো? দেখছি। কি দেখছো? দেখছি 5টা নূর তাজাল্লাহ, নূর জলমল করতেছে, 5টা নূর জলমল করতেছে। আদম কইতেছে 5টা নূর জলমল করতেছে, আল্লাহ রে কইতেছে। আমি আমার সমস্যা কাউটারি লিগে নেন তো 5টা নূর জলমল করতেছে। তো প্রথম নূরটা দানো কেডায়? হাবিবে খোদা মুহাম্মদ। দ্বিতীয়টা হলো ফরজাত আলী আনহু তাআলা, মা ফাতেমাতুন জোহরা, হাসান আর হুসাইন। এই পাক পাঞ্জাতনের প্রতি আদম আর হাওয়া ঈমান আনলো। তো ঈমান আনার আগে তারা কিন্তু পৃথিবীতে যখন সৃষ্টি হয়েছে, আরেক কাহিনী, আরো অনেক কথা আছে। তারা যখন সৃষ্টি হয়েছে তারা গন্ধম খাইছিল। গন্ধম খাওয়ার অপরাধে একজন জেদ্দায় একজন সন্দীপে হইয়াছিল। 350 বছর কান্দাকাটির পরে তাদেরকে ফরিয়াদ করার পরে ওই আরশে মহল্লায় পাক পাঞ্জাতন ঝুলাই রয়েছে। ওই পাক পাঞ্জাতনের প্রতি ঈমান আইনা পরে তারা আবার পুনরায় আবার জান্নাত তারা ফিরে পাইছে। এটা বিশাল কাহিনী। 350 বছর কান্দার একটা আলাদা একটা জাহিরি আছে, একটা বাতিনি আছে। সাফা মারোয়ার জাহিরি একটা বাতিনি আছে। বিষয় হলো পৃথিবীতে প্রথম নবী হইছে আদম। আদমের কি উম্মত ছিল না? প্রথম গুরু আদম, নবী গুরু আদম, তার উম্মত ছিল। তার উম্মতের কর্মে লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, এটা আদমের উম্মতের কর্ম। মুসা নবীর উম্মতের কর্ম লা ইলাহা মুসা কারিমুল্লাহ। শেষ নবী জন মুহাম্মদ আলাইহিস সালাম কর্ম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক একটা নবী নামে কলমাটা ঘুরতেছে, এখনো কলমা ঘুরতেছে, এখনো এই কলমা আছে। এখনো পৃথিবীতে প্রত্যেকটা নবী একজন গুরু, পথ প্রদর্শক, মুর্শিদ। এখনো মুর্শিদ আছে। যদি ঈমান আনতে হয় মানুষের, প্রত্যেকটা মানুষের ঈমান আনতে হইব। ঈমান আগে না আমল লাগে? আগে ঈমান পরে আমল। আগে ঈমান আনতে হইব, পরে আমরা আমল করার সমস্যা নাই। আগে ঈমান আনতে হইব। কোরআন হাদিসের কথা, এটা কোনো ইয়া কথা না। তাই এই লোকটা এরপরে দাঁড়াইতেছে যে
কোরআনের মধ্যে একটা গাছ দাঁড়ায় থাকে শিকড় বাকর উপরে নির্ভর করে না? একটা গাছ যে দাঁড়ায় থাকে শিকড় বাকর ছাড়া গাছ থাকবো? শিকড় বাকর ছাড়া যখন গাছ থাকে না। কোরআনটা নাজিল হয়েছে 5টা সূরার উপর ভিত্তি করে। কয়টা সূরা? 5টা সূরা হলো কোরআন শরীফের শিকড় সারমর্ম। প্রথম সূরা কি? সূরা কাফিরুন, সূরা মুসলিম, সূরা আমানু, সূরা মুত্তাকিন, সূরা মুমিন। কয়টা হলো? 5টা সূরা। সূরা কাফিরুন অর্থ কি? আল্লাহ বলতেছে কানা মিনাল কাফিরগণ, তোমরা অবশ্যই আল্লাহর নিকট ঈমান আনো। আরে আল্লাহর নিকট ঈমান আনতে হইলে আদমের কাছে ঈমান আনতে হইছে, ঈসার কাছে ঈমান আনতে হইছে, মুসার কাছে ঈমান আনতে হইছে, মুহাম্মদের কাছে ঈমান আনতে হইছে। মুহাম্মদ রাসূলের কাছে ঈমান আনতে আল্লাহর কাছে ঈমান আনা হইছে না? আল্লাহ কইছে হে আমার দোস্ত, আমার হাবিব, তুমি বইলা দাও তোমার হাতে হাত দিয়া যারা ঈমান আনলো তারা যেন বিশ্বাস রাখে আমি আল্লাহর হাতে হাত দিয়া ঈমান আনছে। তুমি বইলা দাও। তো সূরাটা কি না আছে না? আচ্ছা, রাসূলের হাতটা কি আল্লাহর না আপনার? হ্যাঁ, এখন একজন মুর্শিদের হাত কি আল্লাহর হাত না? একজন আল্লাহ ওয়ালা, একজন আল্লাহ ওয়ালা। আরে দুইটা থাকলে তো মানুষ হয় না? দুইটা ঠ্যাং থাকলে মানুষ হয় না? মানুষ খুলে জন্ম নিলে মানুষ হয় না, মানুষ হইতে হয়। কিভাবে হইব? ওই মানুষ হওয়ার একজন, যে ব্যক্তি মানুষ হইতে পারছে ওইজন মানুষ, মানুষের কাছে গেলে আরেকজন মানুষ হওয়ার সম্ভাবনা, আধ্যাত্মিক জ্ঞান, আধ্যাত্মিক সাধনা শিক্ষা দিয়ে তারে মানুষ বানাই ছেড়ে দিব। আনালে গরু ছাগলের লোকে ঘুরিয়া গরু ছাগল হইব, মানুষ হওয়ার কোন সিস্টেম নাই। কারে কয় ওলি আল্লাহ? মানে কি ওলি আল্লাহ? ওলি আউলিয়া, ওলি আল্লাহি। ওলি আল্লাহ অর্থ কি? ওলি এক জিনিস, ওলি আল্লাহ আরেক জিনিস। ওলি অর্থ হইল জ্ঞানী, শুধু ওলি অর্থ হইল জ্ঞানী। আচ্ছা, জ্ঞান দিয়ে কি মানুষের ক্ষতি করেন যায় না? আছে না? আমার একটা জ্ঞানের মানুষের দেশের ক্ষতি করলাম, রাষ্ট্রীয় ভাবে ক্ষতি করে না জ্ঞান দিয়া, সামাজিক ভাবে ক্ষতি করে না, পারিবারিক ভাবে ক্ষতি করে না, এটা তো জ্ঞানী ক্ষতির চিন্তা। এটা হলো জ্ঞানী মানে ওলি। কোরআন শরীফে একটা সূরা আছে ওলিদের অনুসরণ করো না। এইটা হয়ে করছে কিটা কয়েক অনুসরণ করতে না করছে। কইছে ওলিদের, ওলি আল্লাহর অনুসরণ করতে আল্লাহ নিজে কইছে। একটা হলো ওলি, একটা হলো ওলি আউলিয়া। ওলি আউলিয়াদের, আউলিয়া অর্থ কি? ওলি আউলিয়া অর্থ কি? আল্লাহ জ্ঞানে যারা জ্ঞানী, এরা দেশ রাষ্ট্রীয় ভাবে উপকার করে, সামাজিক ভাবে উপকার করে, পারিবারিক ভাবে উপকার করে, এরা মানুষের কল্যাণের জন্য, খেজমতের জন্য তারা কাজ করে। এরা হলো ওলি আল্লাহ। আর যারা ক্ষতি করে এরা কি ওলি আল্লাহ? কি এদিকে আশ্চর্য। একটা হলো হিজবুল্লাহ শায়েক, একটা হলো হিজবুল্লাহ। হিজবুল্লাহ শায়েক হইলো শয়তানের দল। হিজবুল্লাহ শায়েক অর্থ হইলো শয়তানের দল। হিজবুল্লাহ শায়েক অর্থ হইলো শয়তানের দল। দেন রাষ্ট্রের মধ্যে বেজার লাগাইতে দিছে, মানুষের মারামারি, কাটাকাটি, হানাহানি, দিনে দিন যাইতেছে আর বাড়তেছে, দিন যাইতেছে আর বাড়তেছে। এগুলি কেউ না কেউ কিন্তু করতেছে। একটা গ্রুপ বা একটা শ্রেণীর লোক এই ক্ষতিগুলি, এই গুণ খুন হত্যাগুলি একটা শ্রেণীর লোক এগুলি করতেছে। এর হলো হিজবুল্লাহ শায়েকের দল, শয়তানের দল। আর একটা হলো হিজবুল্লাহর দল, এর হলো আল্লাহর দল। এরা রাষ্ট্রীয় ভাবে উপকার করবো, সামাজিক ভাবে উপকার করবো, পারিবারিক ভাবে উপকার করবো। এটা হলো হিজবুল্লাহর দল। এটা হলো সরাসরি আল্লাহর দল। বিবেক, তাদের বিবেক, মানুষের যে বিবেক আছে না, বিবেক, যার বিবেকটা অলস হয়ে গেছে গা, যার বিবেকের মধ্যে, যার বিবেকটা অলস হয়ে গেছে, যার বিবেকটা মধ্যে শয়তানে ভর করছে, যার বিবেকের মধ্যে শয়তানে ভর করছে, হ্যাঁ এই ধর্মের কথা কয়ে মানুষের ক্ষতি করবো। মানুষ সাধারণ সরল সহজ মানুষগুলি ধর্মের কথা কয়ে, ধর্মের কথা কয়ে গিয়া অনেক কিছু রাষ্ট্র অরাজকতা লাগাইতেছে। যারা বিবেকটা যাদের পরিষ্কার, বিবেকটা সরাসরি আল্লাহর কাছ থেকে পাওয়ার দেয়, বিবেকটার মধ্যে যে আল্লাহর সরাসরি আল্লাহর কাছ থেকে বিবেকটার মধ্যে পাওয়ার আছে, এরা রাষ্ট্রীয় ভাবে উপকার করবো, সামাজিক ভাবে উপকার করবো, পারিবারিক ভাবে উপকার করবো। এটা হলো হিজবুল্লাহ
হিজবুল্লাহর দল মানে আল্লাহর দল, যার বিবেকটা সুন্দর, এটা হলো হিজবুল্লাহর দল। আর হিজবুল্লাহ শায়েকের দল হলো যার বিবেকের মধ্যে ব্যক্তি স্বার্থে ভরা। হ্যাঁ, স্বার্থের ভরা। পাপ কি জানেন নেই? পাপ হইলো ব্যক্তি স্বার্থ। কেননা আমার স্বার্থের কারণে আমি 10 জন 50 জন 1 লাখ 2 লাখ মানুষ মারতেও আমি পেরে না, মানুষ অনেক। এই যে রাষ্ট্রের মধ্যে একটা অরাজকতা লেগে রয়েছে, রাষ্ট্রীয় ভাবে মানুষ গুণ খুন হত্যা, এই যে গরিব অসহায় মানুষগুলি কি কষ্ট করতেছে, দেশের ভিতর শান্তি নাই বললেই চলে। এই যে একটা অরাজকতা লেগে রয়েছে, কারা করতেছে? এরা হলো হিজবুল্লাহ শায়েকের দল, শয়তানের দল। আর এক শ্রেণীর মানুষ আছে উলিয়াল্লাহর দলের পক্ষের মানুষ আছে, এরা চেষ্টা করতেছে দেশে নাকি মানুষের শান্তি বিরা। ইসলাম ধর্ম কি শান্তি ধর্ম না? হ্যাঁ, তো যারা যারা ইসলাম ধর্ম, প্রকৃত ইসলাম ধর্মের কাজ করে, এরা দেশের রাষ্ট্রীয় ভাবে শান্তির জন্য করতো না, সামাজিক ভাবে শান্তির কাজ করতো না, না অশান্তি করবো? আবার কেউ দেন গা অশান্তি করতেছে। আর এ কি? হ্যাঁ, এই দেশের ভিতরে এতগুলি মাজার ভাঙলো, এই পর্যন্ত কিন্তু বিচার পাইলাম না, এই পর্যন্ত বিচার পাইলাম না। এতগুলি মাজার ভাঙলো, একটা বিচারও এই পর্যন্ত কথাটাই শুনলাম না তাদের মুখ থেকে। মাজার যে এতগুলি মাজার যে ভাঙছে বা মাজারে আক্রমণ করছে বা আক্রমণ করার চেষ্টা করছে, একটা কথাও তারা কেউ বললো না। যদি বলতো তাহলে আমাদের অন্তর আত্মায় চিত্তে একটু শান্তি পাইতাম, যাক রাষ্ট্রীয় ভাবে আমাদের মনে উপকার করবো, এই চিত্তে শান্তিটা পাইতাম। কিন্তু আমরা কি করলাম? এখনো আমরা মনের মধ্যে একটা কষ্ট, আমাদের মনের মধ্যে একটা কষ্ট রয়ে গেল। কেন? আপনারা সিলেট শাহজালাল শাহজরান এমন মাজার আক্রমণ করছে, অনেকটি মাজার আপনারা ভাঙছেন না? এতগুলি মাজার ভাঙলেন, আবার আপনারা অহংকার দিলেন, আপনারা বড় বড় গলায় অহংকার দিলেন যে রাসূল নাকি কইছে মাজার কবর ভাঙাইতে না। আপনারা হাদিস জানেন, কিন্তু হাদিস তোলা ব্যক্তি স্বার্থের কাজে লাগাইছেন। রাসূলের হাদিসটা জানেন, হাদিসটা ব্যক্তি স্বার্থের কাজে লাগাইছেন। ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়া হাদিস, বিবেক দিয়ে হাদিস খেয়াল করেন। হাদিস আর কোরআন খালি পড়লেই হয় না, হাকিকত আছে, হাল হাকিকত আছে। একটা এলেমান একটা কথা সূরা শুনছেন, সূরাটা শুনে ডাইরেক্ট প্রয়োগ করলেন না, এটা ঠিক না। এটার হাল হাকিকত আপনি আগে নির্ণয় করবেন, আগে বিচার কার্য শেষ করবেন, শেষ করে পরে আপনার এটার পদক্ষেপ নিবেন। আপনি না জানেন আর যিনির কাছে যাই গেল। হ্যাঁ, একদিন মক্কা থেকে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেল, মদিনার সমস্ত লোক রাসূলের কাছে ঈমান আনলো। ঈমান আনার পরে তখন অসংখ্য লোক রাসূলের কাছে ঈমান আনলো। ঈমান আনার পরে রাসূল জিজ্ঞাসা করলো, তোমরা আমার কাছে কতজন লোক, কোন এলাকার কোন মহল্লার কতজন লোক আমার কাছে ঈমান আনছ? তখন সবাইটা বলার পরে যে রাসূলের মদিনার যে মসজিদে নববীর এই এলাকার মানুষটি রাসূলের কাছে বেশি ঈমান আনছে। তখন তোমরা একটা কাজ করো, আমি আমার জন্য বলতেছি না, সমাজ সংস্কারের জন্য আমি তোমাদেরকে একটা কর্ম তুমি করবা। কয় কি? তোমরা একটা মসজিদ নির্মাণ করো। কি নির্মাণ করো? একটা মসজিদ নির্মাণ করো সমাজ সংস্কারের জন্য, শুধুমাত্র সমাজ সংস্কারের জন্য একটা মসজিদ নির্মাণ করো। যে জায়গাটা দেখায় দিবে রাসূলে, এই জায়গাটা সাহাবায়ে কেরাম, হযরত আলী নিজে ছিল, আবু বকর, ওমর, ওসমান, তারা অনেক অসংখ্য সাহাবা তারা ছিল। স্কয়ার ফুট মাপ দিলেন জায়গাটা, যে মসজিদ নববী করব। স্কয়ার ফুট মাপ দেওয়ার পরে এখানে কিছু ইহুদিগ সমাধি হইল, ফাঁকা সমাধি হইল এরা। তখন হযরত আলী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখানে কিছু ইহুদিগ সমাধি আছে, এটা কি করতে পারি? যে জায়গাটা আমরা মসজিদ কোন ইহুদিগ কিছু সমাধি পাওয়া গেছে, আমরা কি করতে পারি? কলে ভেঙে গুড়িয়ে দাও। কাগজ সমাধি, ইহুদিগ মুসলমানের কোন সমাধি? হ্যাঁ, ইহুদিগ সমাধি কইছে ভাঙ্গিয়া গুড়িয়ে দাও। এই জায়গায় মসজিদ করছে। আর এই হাদিসটা মাজার বলে ভাঙ্গিয়া গুড়িয়ে দিয়েছে। ফাইজলামির একটা লিমিট থাকার উচিত। এই ধরনের ফাইজলামি মানুষ করে নাকি? আর আমরা তো শিক্ষিত মানুষ, সমাজে
উচ্চ ধরনের শিক্ষিত মানুষ, আরবি আরবি লেখার পণ্ডিত, আরবি শিক্ষার পণ্ডিত আপনারা, বড় বড় ডিগ্রি আপনারা যদি কোরআন হাদিসের যদি এই ধরনের অপব্যাখ্যা করিয়া আমরা দেশটা যদি ধ্বংস করে দেন, দেখি আমাদের বিচার, এটা কি আমরা আপনাদের বিবেকে সাহায্য দিল কেমনে? হ্যাঁ, এই যে উপমহাদেশের বাংলা ভারতের ভিতরে এতগুলি মাজার, আমরা বাংলাদেশে এতগুলি মাজারের আপনার অহংকার দিলেন, মাজারটি ভেঙে ঘুরে নাও, এটা ফাইজলামি ছাড়া আর কিছু না। আপনাকে বিচার হইব, আমরা আফসোস করবো, খুব কষ্ট পাইছি। এতগুলি মাজার বাংলেন, এতগুলি মাজার বাংলার অহংকার দিলেন জোর গলায়, খুব কষ্ট পাইছি, বিশ্বাস করেন অনেক কষ্ট হয়েছি। আর সবচেয়ে বড় কষ্ট হয়েছি কিন্তু মাজার গুলি যে বাংলো, এই আঙ্গ পক্ষে কেউ কথা কইব উপর মহলের থেকে, এমন লোক আমরা এখনো পাই নাই, কেউ কয় নাই আমাদেরকে। যদি কইতো তাহলে আমাদের অন্তর আত্মায় চিত্তে একটু শান্তি পাইতাম। হ্যাঁ, আমরা এত বড় বড় রাজনীতিবিদ, আমরা রাজনীতি করেন, ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে রাজনীতি করেন। আপনার বিবেক হলো রাজা, আপনার বিবেক রাজা, আপনার বিবেক রাজার রায়ে ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়া মানুষের জনগণের খেজমতের জন্য কিছু করেন, তাইলে বুঝবো আপনারা রাজনীতি বীর। কিন্তু এখন দেখি না, যার যার ব্যক্তি স্বার্থ পুঁজি বাড়ানোর লাগিয়া পোটলা বাটলি দূর পারবেন দিকটা। হ্যাঁ, এটা কোন ধরনের রাজনীতি? আর কি শুরু হয়ে গেছে দেশের ভিত্তিটা? হ্যাঁ, কি শুরু হয়ে গেছে দেশের ভিত্তি? এটা কোনো কথা হইল? হ্যাঁ, আমরা বাংলাদেশের মানুষ কি এতই আমার কাছে বোঝ হয়ে গেছি গা? আমরা বাংলাদেশের মানুষ যদি আপনার কাছে কোনো বোঝ হয়ে থাকি, তাহলে কাজ করেন, আমরা আর কি করে বিষ খাওয়া মেরালাম, আমরা মরে যাই গিয়া, আপনারা বাচ্চা খান, সবকিছু বিচ্চা খান, আমরা মরে যাই গিয়া, বিষ খাওয়া মেরালাম, আমরা মরে যাই গিয়া। কারণ আমাদের কোনো স্বাধীনতা নাই, একটা বাক শক্তি নাই। আমাদের একটা বাক শক্তি কি? বাক শক্তি অর্থ হইল যার 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 ভাষা, যার যে সমস্যাগুলো তুলে ধরবো, এটা তো বাক শক্তি স্বাধীনতা নাকি? আমাদের বাক শক্তি স্বাধীনতাটা কই? হ্যাঁ, আমরা সত্যি কথা কইলে আপনারা নাক ছিটকান, আবার কি কোনে দিতে আসেন, এটা কোন ধরনের ফাইজলামি? হ্যাঁ, এটা কোন ধরনের ফাইজলামি? আপনারা কোন ধরনের ধর্ম লয়ে আপনারা বাড়াবাড়ি করতেছেন? আমি জিজ্ঞাসা করতেছি, কোন ধর্মের আপনারা? আপনারা কিন্তু একটা কোন যে আমরা একটা মুসলমান ইসলাম ধর্মের লোক, আমরা তো মুসলমান ইসলাম ধর্মের লোক। আচ্ছা, ইসলাম ধর্মের লোক মুসলমান আমরা দাবি করতে পারেন, কিন্তু আপনারা কি এজিদের গ্রুপ? আপনারা কি এজিদের গ্রুপ না হুসাইনি মুসলমান? আপনারা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? এই প্রশ্নের উত্তর দেন। এজিদি মুসলমান যারা, এরা মাজার পছন্দ করেন, জানি। যারা এজিদি মুসলমান, এরা কোনোদিন মাজার পছন্দ করতো না, এরা মাজার ভাঙ্গি লইব, আর মাজার ভাঙ্গার অহংকার দিবই। আর যারা হুসাইনি মুসলমান, এরা মাজারের পক্ষে। হাসান হুসাইন যেমন কারবালার প্রান্তরে শহীদ হয়েছে, এখনো তারা শহীদ হইতে প্রস্তুত। আমরা আর কি করতে পারবেন? এতগুলি মাজার ভাঙলেন, কি আশ্চর্য! কেমনে মাজার গিলি ভেঙে লাইলেন আমরা? হ্যাঁ, এই দেশের তরিকত জগতের মানুষগুলি ভিতরে একটা যন্ত্রণা নিয়ে তারা বাচ্চা রয়েছে, আর এই ব্যাপারে আপনারা কোনো কিছুই কইলেন না। শুধুমাত্র বলে আমরাও গত আপনারা কয়ে গেলেন, আপনারা ভাড়াবাড়ি করতেছেন, আপনারা দলাদলি করতেছেন। এই দেশটা যে কোন দিকে নিয়ে যাবেন এটা আপনারাই ভালো জানেন ভাই। যাক, ভুলভ্রান্তি থাকলে আমার ক্ষমার দৃষ্টিতে দেখেন। আমি কথাগুলি কইছি এই জন্য, কারণ আমি খুব কষ্ট হয়েছি মাজারগুলি ভাঙাতে। আমি অনেক কষ্ট হয়েছি, বিশ্বাস করেন, অনেক কষ্ট হয়েছি। আপনারা কি জোর গলায় অহংকার দেন? রাসূলে কইছে বাঙ্গালাইতে না, রাসূলে কইছে ইহুদিকে সমাধি মসজিদে নববী করবে এনার মধ্যে। ইহুদিকে সমাধি কইছে ব্যাগে গুড়িয়ে দাও, সমান করে দাও, এটা মসজিদ করবো। আপনারা এই হাদিসটা দিয়ে আমরা মাজার ভাঙা শুরু করছেন নাকি? এটা ইতরানি ছাড়া আর কিছু?
আর আপনাকে ভিত্তি কি বিবেক আছে? আমার বিবেক বলতে কিছু আছে আমার মনে হয় নাই। আর যদি থাকতো তাহলে আপনি এরকম কিছু করতে পারতেন না। আমরা ধর্ম শিখছেন না, কোরআন হাদিস শিখছেন না, না দেশের ক্ষতি করতে শিখছেন? এগুলি করেন না, ভালো না, এটি ভালো না। একজন মুসলমানের কাজ কি? ইসলাম ধর্ম কি? শান্তি ধর্ম না? রাষ্ট্রীয়ভাবে শান্তি থাকবো। একজন প্রকৃত মুসলমান হিসেবে দাবি করতে হলে আপনার তিনটা ন্যায় নীতি থাকতে হবে। আপনি রাষ্ট্রীয়ভাবে কোনো অন্যায় অশ্লীলতা গুজব ছড়াইতে পারবেন না, 1 নম্বর। 2 নম্বর হলো সামাজিক ভাবে অন্যায় অশ্লীলতা গুজব পারিবারিক ভাবে কারো ক্ষতির চিন্তা করতে পারবেন না। 3 নম্বর হলো পারিবারিক ভাবে কারো ক্ষতি জোর জুলুম করতে পারবেন না। তাই না ইসলাম ধর্মের লোক আর যে কোনো ধর্মের হন, এই 3টা সংবিধান আমরা থাকতে হইব বিবেকের মাইতে। আর আমরা বিবেকে পরিষ্কার না, আমরা বিবেক বলতে কিছু আছে না নাই যেটা আমরা নিজেই জানেন না, আমরা নিজেই জানেন না। এতগুলি মাজার ভাঙলো, আশ্চর্য কথা। একটা মাজার সংস্কার করতে দেই নাই কে? এরা বলে কোনটা সংস্কার করতেছে, মাজার সংস্কার করবো। আচ্ছা, দেশের ভিতরে কি একটা অরাজকতা, মানুষের ভিতরে কি একটা অশান্তি। আমরা এই কথাটা কইলে ভাবতেন যা যে কটা মাজার ভাঙছে, হ্যাঁ এই কটা মাজার আমরা আবার তুলনায় আমরা ঘুরে দেওয়ার চেষ্টা করবো, পদক্ষেপ নেবো, এটা করলেই ভাবতেন। আর যারা নাকি সিলেট শাহজালাল শাহপুরান অন্য মাজারও ভাঙার যারা প্রস্তুতি নিছে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব, এই কথাগুলি যদি কইতেন তাহলে আমরা মনে হয় সাধারণ যারা ওলি আল্লাহর পক্ষের মানুষগুলি আমরা অন্তরাত্মা চিত্ত শান্তি পাইতাম। কিন্তু আমরা কিন্তু তার পাইলাম না। হ্যাঁ, কি মাজার ভেঙে লাগবেন? এই যদি মুসলমান হয়েছেন, আমার তো মনে হয় যদি মুসলমান হোসেনের মুসলমান হইতে পারতেন না, উম্মতে মুহাম্মদী হইতে পারবেন না। আপনারা আছেন এজিদি মুসলমান, যে এজিদ নাকি কারবালায় হোসেনকে শহীদ করছে, এই এজিদি মুসলমান আপনারা। হ্যাঁ, ওই যে যাইবেন আপনাকে ব্যক্তি স্বার্থ লই আপনারা ধর্ম লয়ে হারাবাড়ি করতেছেন। আপনাকে যে ব্যক্তি স্বার্থ দিলের মেয়েদের ভরা আর দেশের ক্ষতি করার চিন্তা, মানুষের ক্ষতি করার চিন্তা, আর নিজের কেমনে ভার করবেন এই চিন্তা, আমরা কর্মের বুঝা যায় যে আপনারা এজিদি মুসলমান। আপনাকে আচার আচরণের বুঝা যাইতেছে আমরা যে এজিদি মুসলমান। আর আল্লাহর মাজারের মধ্যে প্রত্যেকটা মাজার যেখানে যেখানে মাজার আছে, এরা কোনোদিন ব্যক্তি স্বার্থ চিন্তা করে নাই, এরা দেশের মানুষের চিন্তা করছে। 360 জন অলি বাংলাদেশে আইছে, কয়জন অলি? 360 জন অলি এই বাংলাদেশে আগমন করছে। সিলেট শাহজালাল শাহপুরান এই মাজারে গেছে ভাঙতো, সিলেট শাহজালাল শাহপুরান গেছে ভাঙতো। এই যে 2,500 কান্দি গরিবুল্লাহ শাহ, এই 360 জনের একজন। হ্যাঁ, 360 জনের একজন। অনেক মাজার ভেঙে লাইছে সিলেট শাহজালাল শাহপুরান গেছে ভাঙতো। তো মাজার পূজা বলে করে এনে মধ্যে। আচ্ছা, আপনারা সংস্কার করবেন ভালো কথা, আপনারা কোন গাঁজা গোজা খায়? আচ্ছা, গাঁজা গোজা যারা খায়, যারা মাদক কারবারি আছে, মাদকের এগরে আপনারা পরিষ্কার করেন নাকি? ওইসব অবৈধ কাজ যারা করে তাদেরকে আপনারা পরিষ্কার করতে পারেন, সংস্কার করতে পারেন নাকি? কেল্লা আছে, ল্যাংটা আছে, এখানে অনেক ধরনের অশ্লীলতা চলে, ওগুলো সংস্কার করেন। আর হাদিসটা লাগাইছেন কি মিথ্যা হাদিস? হাদিস হলো একদিকে আপনি লাগাইছেন, আর কি ব্যাংক ফেয়ার ভাজমা বাম পাওয়া না চিন্তা। আপনি তো নিজে উল্টা নিচ্ছেন, আমি নিজেই জানেন না। যারা ব্যাংক ফেয়ার ভাজমা বাম পাওয়া যায় লাগে, আপনি উল্টা নিচ্ছেন। আর আপনি নিজে দেখে বাপ দেখাইতেছেন, কিন্তু মানুষের ভাব নিজে দেখে আসতেছে আমরা কি মানুষ? এখনো সময় আছে, যার যার জায়গা থেকে প্রত্যেকে শুধরে যাবেন। দেখেন, ইজিদের মৃত্যুটা কিন্তু ভয়ঙ্কর হয়েছে। ইজিদের মৃত্যুটা এত ভয়ঙ্কর হয়েছে যা মানুষ কল্পনা করতে পারবো না।
হুসাইনকে কারবালার মাঠে শহীদ কইরা। আর আপনারা যে মাজার ভাঙতেছেন, আপনাদের মৃত্যুটাকে স্বাভাবিক হইব আমার মনে হয় না। এই যদি মুসলমান তো উম্মতে মুহাম্মদী দিতে পারবেন না, কোনোদিন পারতেন না। উল্লাল্লাহ পক্ষে আইন, উল্লাল্লাহরা কি ঘোড়ার ঘাস কাটতে চাইছে? এদেশ 360 জন হলি, হ্যাঁ ইসলাম কাদের দ্বারা আইছে বাংলাদেশে? ইসলাম বাংলাদেশে যাদের দ্বারা আইলো, আপনি হ্যাগরই আপনারা উৎখাত করে দিবেন, এই করবেন সেই করবেন, এটা কোনো কথা হইলো? হ্যাঁ আমরা কি মন, আমি কিছু বুঝি না, মাথার কিছু ধরে না আমার। কি করতেছেন এটা? এখনো পর্যন্ত মাজার দিয়ে সংস্কার করে কোনো কথা বলি না। আর রাত মসজিদে নববী তৈরি করলো, মসজিদে নববী তৈরি করার পরে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে তোমরা 5 জন কমিটি থাকো, কমিটি বানাও, নাকি মসজিদ নববীর 5 জন কমিটি বানাও। 5 জন কমিটি বানাইলো। কমিটি বানানোর পরে তোমাদের কাছে আমার কাছে যারা যারা ঈমান আনছো, আমাদের কাছে যারা যারা ঈমান আনছো, তারা প্রত্যেকে এই মসজিদের নববীর মধ্যে নামাজ আদায় করবা। কয়েক 5 ওয়াক্ত। বৃহস্পতিবার, কোন দিন? বৃহস্পতিবার তোমরা প্রত্যেকটা ঘরে তল্লাশি করবা, যারা যারা ঈমান আনে মুসলমান হইছে প্রত্যেকের ঘরে তল্লাশি করবা। এমন হইতে পারে একটা মেয়ে বিয়ার উপযুক্ত বিয়ে দিতে পারতেছে না, বাপ মার সাধ্য নাই, 20 বছর বয়স, বিয়ে দিতে পারতেছে না। যত বিয়ে দিতে পারতেছে না, মেয়েটা যদি এইভাবে থাকে তাহলে যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটে দিতে পারে। এই অঘটনটা ঘটলে অন্যান্য ধর্মের হেরা করবো আমাদের বলে ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ওই যে অশান্তি লেগে আছে। এই কথাটা যাতে অন্য ধর্মের লোকে না করতে পারে, মেয়েটার বিয়ের ব্যবস্থা করবে 1 নম্বর কাজ হইলো মেয়েটার বিয়ের ব্যবস্থা সমাজের ফান্ডে থেকে তোমরা করবা, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হইলো একটা অসুস্থ মানুষ অর্থের অভাবে চিকিৎসা করতে পারতেছে না, খাইতে পারতেছে না, ভালো মন্দ আছে না, এই লোকটার চিকিৎসার খাবার দাবারের ব্যবস্থা করবা কমিটির ফান্ডে থেকে। 3 নম্বর হইলো এতিম মাও নাই বাবাও নাই, এতিম মাও নাই বাবাও নাই, তার সম্পদ আছে, তার সম্পদ কিছু জুলুমকারী লোক, ক্ষমতাকারী লোক, তারা ক্ষমতা দেখায়া লুটা বুটা নিছে, এই এতিমের হক আদায় করে দিবা। 3 নম্বর। 4 নম্বর হইলো একটা প্রতিবেশীর সাথে মুসলমান কি ভাই ভাই, একটা ভাইয়ের মাথা যাতে আরেকটা ভাইয়ে বাড়ি না দেয়, সীমানা আছে না, বাড়ি না দেয়, বাড়ি দেওয়ার আগে এটা সংশোধন করবা। 5 নম্বর হইলো এক মারফেটের 2 ভাই আছে না, দণ্ড ফেসাদ হইতে পারে না, যাতে এক ভাইয়ের মাথা এক ভাই বাড়ি না দেয়, বাড়ি দেওয়ার আগেই এই সব কিছু 5টা সমাধান বিশুদ্ধবারে বইয়া সমাধা কইরা, বিশুদ্ধবারে বইয়া সমাধা করবা, শুক্রবার দিন সমাধা কইরা এবারে জুম্মার নামাজ আদায় করবা, সাপ্তাহিক জুম্মার নামাজ আদায় করবা। যদি তোমার এই সংস্কারে 5টা কর্ম যদি তোমার সমাজে ঠিক থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই আল্লাহর নৈকট্য লাভ করতে পারবা। আল্লাহ তোমাদের ইবাদতে এই নামাজে খুশি সন্তুষ্ট, মসজিদে নববীর প্রতি। আর যদি এত যদি চুল পরিমাণ এদিক সেদিক হয়, আমি যেটা বলছি এদিক সেদিক হয়, তাহলে কিন্তু আল্লাহর ইবাদত হবে না, সমাজ সংস্কারী না হইতো না, তাহলে ইবাদত এরকম বলা এরকম কইরো। আজকাল দেখার তো মসজিদ নববী এইভাবে ছিল, কত 5টা আইন 5টা কর্ম সমাজ সংস্কারের জন্য, কত সুন্দর না, শান্তির জন্য না। যদি আমাদের সমাজে যদি এরকম 5টা কর্ম থাকতো সমাজ সংস্কারের জন্য, মসজিদ নববীর মতো রাসূলের হুকুম আদেশ যদি থাকতো, তাহলে আইনগুলি কত সুন্দর হইতো, প্রত্যেকটা সমাজ সুন্দর থাকতো না। তাহলে আমাদের ভিতরে কি অন্যায়, অশ্লীলতা, মারামারি, কাটাকাটি, হানাহানি থাকতো? আজকে প্রতিদিন দর্শন, 8 বছরের 7 বছরের 8 বছর নারী 80 বছরের বৃদ্ধ রেহাই নাই দর্শনের জন্য, প্রতিদিন দর্শন হইতেছে। হ্যাঁ, এদেশে বলে মুসলমান বেশি, তো দর্শন করে কারা? অন্যান্য ধর্মেরা। আপনাকে লজ্জা থাকা উচিত। হ্যাঁ, কি ধরনের আপনারা বুঝি না কিছু। এইভাবে
আমরা হাদিস হলো একদিকে, আমরা হাদিস হলো ডাইনে লয়ে যান বায়ে খাই না। এই যে ডাইনে বায়ে টানাটানি করতেছেন, হেয়ার সার্জারি করতেছেন, এত করে কি করতেছেন? আমরা অন্য অন্য ধর্মেরা দেখে কি করে জানেন কি করেন? আমরা এরকম কথা না তো। দেশ এরকম ভাবে চালান, সমাজ একটা মসজিদ থাকবো, 5 ওয়াক্ত নামাজ থাকবো, 5 ওয়াক্ত নামাজ একটা মসজিদ অস্বীকার করার সিস্টেম নাই। কিন্তু রাসূলের ন্যায় নীতির মধ্যে থাকলে ঠিক আছে। যেখানে রাসূলের ন্যায় নীতি নাই ওইখানে তো ধর্ম বলতে আছে বলে আমার মনে হয় না কিছু নাই। তো যাক, আপনারা পালান। তবে আমি এখনো বলতেছি আপনারা এই মাজারের পক্ষে একটু আপনারা কাজ করেন। মাজারের পক্ষে মাজারের পক্ষে আপনারা থাকেন, ভালো হইব সবাই, আমরা সবার ভালো হইব। মাজারের বিরুদ্ধে কেউ যায় না, মাজারের বিরুদ্ধে যায় গেলে কেউ বাঁচে নাই। আবু জাহেল বাঁচে নাই, নবীর বিরুদ্ধে যায় বাঁচছে। আজকে দেখেন আবু জাহেলের ভাই পায়খানা করে, পায়খানা করে। হ্যাঁ, একজন হলো শরীরে, একজন হলো বরুণে। রাসূলকে সম্মানের সাথে স্মরণ করে, বরণ করে। আর আবু জাহেলের স্মরণ করে কিন্তু সম্মানের সাথে বরণ করে না। আমরা দেখেন যান ইজিপ্ট, মাদিয়ার বলা ইজিপ্টের স্মরণ করে আর কি সম্মান করে। আমি তো দেই নাই, কে নাম ইজিপ্ট রাখতে দেখছেন? ইজিপ্ট রাখছে কেন রায় না? হুসাইনি রাহে, হাসাইনি রাহে, হুসাইনি রাহে, ইজিপ্ট রাহে নাকি? আচ্ছা, নাম আবার কেউ কি করে জানেন নি? ইজিপ্ট আনহুতালা, ইজিপ্ট আনহুতালা তো আমরা বললাম না ইজিপ্ট রাহেন নাকি? ইজিপ্ট যখন আনহুতালা কইতারেন আমার ছেলের নাম ইজিপ্ট রাহেন না, নাতির নাম ইজিপ্ট রাহেন, এক রাহেন নাম বলেন। এত স্মরণীয়, এত পছন্দের রাহেন নাম রাহেন নাকি? ও, একটা ফেসলা করা লেগে শুরু করছেন না দেশের দিকে। হ্যাঁ, যে ইজিপ্টের দ্বারা কারবালার তারপরে হুসাইন শহীদ হইল, হাসাইনকে শহীদ করলো, হুসাইনকে শহীদ করলো। এই হুসাইন দেখুন ইজিপ্ট দেখুন আনহুতালা, বললাম না ইজিপ্ট রাহেন, নাতির নাম ইজিপ্ট রাহেন, সবচেয়ে ভালো এটা। কি আশ্চর্য, আমি বুঝি না। হ্যাঁ, আমরা একটু খেয়াল করে, আমরা কিন্তু ভাই আমরা ধর্ম করতে 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 ইজিপ্টের পক্ষে গিয়া ইজিপ্টে গেছে না। ইজিপ্টে যখন হুসাইন হত্যা করছে, কারবালা প্রান্তরে শহীদ করছে, এখন ওলিয়াল্লাহর মাজার গিলি আমরা ভাঙ্গা হুমান করার চিন্তা ভাবনায় করছেন। এখন আছেন, আল্লাহ থামেন। আল্লাহ কিন্তু সার দেয়, সাইরা দেয় না। অন্যায়ের শেষ আছে, থামেন একটা জায়গায়। তো যাক, অনেক কথা কইছি। যদি আমাদের কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে।